আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজকে বসছি আমার মেয়ের জন্য ঘর বানাইতে। আমার কাছে শুইতে ভাল লাগে না। তার নিজের ক্যাট ক্যারিয়ারে শুইতে ভাল লাগে না। তার নিজের জায়গা বানাই দিছে একটা ঘুমানোর জন্য, সেটাও তার ভাল লাগে না। তার হচ্ছে ভালো লাগে উল্টাপাল্টা জায়গায় যেয়ে হচ্ছে টুপ করে বসে থাকা। যেমন সে একটা বক্স পেলো, বক্সের মধ্যে যেয়ে বসে থাকলো। পরে খুব বেশি নেট ঘাটাঘাটি করে দেখি তাদের নাকি এরকম কার্টুনের মধ্যে ঘর বানিয়ে দিলে সেই ঘরে থাকা খুব ভাল লাগে তাদের, খুবই পছন্দ। তো শুরু করে দিয়েছিলাম বানানো। খুব কষ্ট করে এটাকে হচ্ছে কাটাকাটি করার চেষ্টা করতেছিলাম। এখানে কাটতে যেয়ে পড়ছিলাম মহা বিপদে। একে তো এটা এত শক্ত, কাটতে পারতেছিলাম না ব্লেড দিয়ে। তার মধ্যে হচ্ছে এ তো আছেই জ্বালানোর জন্যে, লাফায় লাফায় পড়তেছিল। পরে হচ্ছে তার কাটার কাছে দিয়ে দিছি যে, "নাও তুমিই কাইটে দাও, কারণ এটা আমি কাটতে গেলে পরে নির্ঘাত আমার হাত কাটবে, নাইলে পিকুর হাত কাটবে।" তো এটা নিয়ে হচ্ছে অনেকক্ষণ ভরে মানে গুতাগাতি করে কাটতেছিলাম। আর এ তো খুব এক্সাইটেড ছিল এটা কী বানাচ্ছে সেটা দেখার জন্যে। তো যেমনি পারছি যা পারছি বানাইছি। এখানে হচ্ছে কভার দেওয়ার দরকার ছিল, কিন্তু এর যে হাতের আঁচড় আর এর যে কামড়, মানে পুরা অবস্থা খারাপ করে দিতেছিল আমাদের। তারপরেও আমরা হচ্ছে চেষ্টা করছি তাকে একটা ঘর বানাই দিতে। তো এই ঘর যেন সে ভেঙে ফেলতে না পারে তার জন্য প্রোটেকশন হিসেবে কষ্ট দিয়েছিলাম। তো আমার বড় অন্যায় হয়ে গেছে, মা তোমার এই ঘর বানাতে চাই আমার শিক্ষা হয়ে গেছে। তুমি যেই পরিমাণে সাহসী আর যে পরিমাণে কাজে দক্ষ, তুমিই বানাইতে পারতা তোমার ঘর। মানে সে আমাকে ভুল ধরে দিচ্ছে, মাম্মাম এদিকে কাটো, মাম্মাম এদিকে দিয়ে দরজা করে দাও। সে আমাকে দেখাই দিতেছিল যে এদিক দিয়ে হচ্ছে দরজা করতে হবে, এদিক দিয়ে তুমি দরজা করো, দরজা করো। দেখছেন অবস্থা? সে হচ্ছে দেখাই দিতেছে আমাকে। তো ওই দিক দিয়ে হচ্ছে দরজা করছিলাম। যুদ্ধ করে হচ্ছে তার সাথে যুদ্ধ করতে হয়েছে তার ঘর বানাতে। সে মানে এখনই ঢোকার জন্য পাগল, এদিক দিয়ে ঢুকতে যাচ্ছে, ওদিক দিয়ে ঢুকতে যাচ্ছে, কী একটা অবস্থা। যাই হোক, তার জন্য হচ্ছে আমি অনেক চেষ্টা করে ঘর বানাইছি। তার ঘরে ঢোকার জন্য একটা মুখ বানানো দরকার ছিল, সেটা বানাইছি তার কাছে হেল্প নিয়ে, কারণ তার কাছে হেল্প ছাড়া আমি পারতেছিলাম না। তার দুষ্টুমিতে আমরা পুরো মানে বাসা গরম করে ফেলছে সে। তবে আমি হচ্ছে ভিডিওটা এডিট করতেছি। আমি ট্রেনিংয়ে আছি আপাতত, ট্রেনিংয়ে বসে বসে খুব মিস করতেছি মাম্মাম। তো প্রথমে হচ্ছে ঘরটাকে গোল করে দাগ দিয়ে নিয়েছিলাম একটা মুখা দিয়ে। তারপরে ঘরের মুখা সুন্দর করে গোল করে কেটে দিয়েছিলাম হাত দিয়ে। আবার দেখতেছিল তার কাটা যে এই ঘরের মুখা দিয়ে ঢুকতে যেয়ে আমাদের মেয়ে ব্যথা পাবে কিনা। তো ঘরের মুখা কাটতে না কাটতেই সে দেখেন অবস্থা, ঘরের মধ্যে যেয়ে বসে আছে। এত পছন্দ বিড়ালের, যারাই বিড়াল পোষেন তারা অবশ্যই এভাবে ঘর বানাই দিবেন। একটা বাক্স কেটে দেখবেন খুব সুন্দর করে ঘর বানাই দিলে ওরা ঘরে যেয়ে চুপ করে বসে থাকবে। একটা জানলা করে দিয়েছিলাম, সেখান দিয়ে হচ্ছে তার পাপার সাথে সে দুষ্টুমি করতেছিল, জানলা দিয়ে সে পা বের করতেছিল। তো আমরা একটা বুদ্ধি করছি, তার চারি কাটতে অনেক কষ্ট। এভাবে হাত মানে সেই ঘরে ঢোকার পরে জানালা দিয়ে হাত বের করার পরে তাকে জানালা দিয়ে হচ্ছে চারি কেটে দেবো। তো ভিডিওটি এডিট করতে বসে আমার এত পরিমাণে আমার পিকুকে মিস করতেছিলাম আমি, মানে খুব বেশি মিস করতেছি। মাম্মা আমি তোমার থেকে অনেক 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 বেশি দূরে। আজকে অনেক দিন, আমি 5 দিন তোমায় দেখি না। যাই হোক, সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।